হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি প্রজাপতি সেলাই নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এটা অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল আর নেটে এটা খুব ভাইরাল, এই জন্য আমি এই কাজটা নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন আমি কিভাবে একটা প্রজাপতি ড্রয়িং করি। প্রথমে প্রজাপতির মাথা, পেট এরকম দিয়ে দিয়ে ড্রয়িংটা করছি। এখন আমি পাখা দিচ্ছি। আমি কলম দিয়ে এঁকে নিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, এজন্য আমি আবার জেল পেন দিয়ে কাজটা করছি। জেল পেনটা আপনারা যে কোনো লাইব্রেরিতে 15 টাকা বা 20 টাকা করে পেয়ে যাবেন। আমি প্রথমে এমনি কলম দিয়ে আঁকিয়েছিলাম, আর এটা গ্লিটার পেন বা জেল পেন যেটাই বলুন, সেটা দিয়ে আঁকাচ্ছি। এটা আমি একটি টি শার্টের উপর করছি, ছোটো বাচ্চাদের টি শার্টের উপর এই কাজটা করছি। আমি এখানে মাল্টি কালারের সুতা ব্যবহার করব। কোন কালারের সুতা, কোন সুতা ব্যবহার করছি, কি সেলাই দিচ্ছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দেখুন একটা ডেইজি ফুল এঁকে নিচ্ছি। মৌমাছিটা ফুলের উপর বসে আছে, এটাই বোঝানো হচ্ছে। এখন আমি মৌমাছির শিংটা এঁকে নিচ্ছি। এখন আমি ভিতরে কিছু দাগ দিয়ে নিলাম। দেখুন আমি এবার কিভাবে সেলাই করব। এখানে ফুলের পাপড়িগুলো সেলাই করার জন্য আমি শার্টিং স্টিচ ব্যবহার করছি। সাদা কালারের সুতা 2 গুণ নিয়েছি। এই সুতাকে আপনারা সুতি লাচ্ছি সুতা বা ভয়েল সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতাও বলতে পারেন। 2 গুণ সুতা ব্যবহার করছি। শার্টিং স্টিচের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুতাগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। এবং এখানে আমি যে সুইটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 5 নাম্বার সুই। সুইয়ের সাইজ ছোট বড় আপনাদের কাজ অনুযায়ী আপনারা নিতে পারেন। আমার কাছে এই সুইটাই বেশি ভালো লাগে। সব ধরনের কাজ এই সুই দিয়েই করা যায়, এই জন্য আমি এই সুইটাই বেশি ব্যবহার করি। প্রথমে মাঝখান থেকে কাজটা করে ফুলের এক সাইডে করলাম এবং পরবর্তীতে আরেক সাইডে ফুলটা কমপ্লিট করে নিলাম। মাঝখান থেকে করলে ফুলের শেপটা সুন্দর আসে, পাতার শেপটা সুন্দর আসে, এই জন্য মাঝখান থেকে করলাম। আপনারা চাইলে সাইড থেকেও করতে পারেন। এখন আমি ফুলের কড়ি ব্যবহার করার জন্য ফ্রেঞ্চ নোট সেলাই ব্যবহার করছি। দেখুন কিভাবে কাজটা করছি। সুইয়ের সাথে 1 গুণ বা 2 গুণ প্যাচ নিয়ে এই সেলাইটা কাপড়ে বসাই দিলেই হয়ে যায়। এই সেলাইয়ের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখবেন কিভাবে, আপনারা তো সাবস্ক্রাইবই করেন না, শুধু দেখে দেখে চলে যান। নতুন নতুন ভিডিও পেতে গেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তো কখন কোন ভিডিও দিচ্ছি সেগুলো আপনারা দেখতে পারবেন। সাবস্ক্রাইব না করলে হবে? এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখুন কিভাবে ফ্রেঞ্চ নোট সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করলাম। এখানে আমি কুসুম কালারের সুতা ব্যবহার করেছি, 3 গুণ সুতা। আপনারা চাইলে 2 গুণ 1 গুণ সবভাবেই করতে পারেন। এখন সুইয়ের সাথে প্যাচ দিয়ে, সুইয়ের সাথে সুতা প্যাচ দিতে হবে, দিয়ে কাপড়ের উপর বসাতে হবে। দেখুন ওই কাজটা কমপ্লিট হওয়ার পর এখন আমি প্রজাপতি সেলাইয়ের শেপটা করছি। প্রথমে তার বডির অংশে কাজ করছি। এখানে আমি মূলত ডালফোর ব্যবহার করেছি। ডালফোর কিভাবে করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি প্রথমে মাথার অংশে কাজ করছি। সেখানে আমি 2 গুণ ফিরোজা কালার বা আকাশি কালার যেটাই বলেন সেই সুতা ব্যবহার করেছি। এটাও সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা বা সুন্দরী সুতা যেটাই বলেন সেটা। সেম সুতা ব্যবহার করব, প্লাস সেম সুই ব্যবহার করব কাজটি করার জন্য। কাজটি খুবই সহজ, আপনাদের খুব ভালো লাগবে। মাল্টি কালার দিয়ে কাজ করব, যেহেতু ছোট বাচ্চাদের জামা, এই জন্য আমি মাল্টি কালার দিয়েই কাজ করব, যাতে ছোট্ট বাচ্চারা পরলে অনেকটা সুন্দর দেখা যায়। এই কাজটা আপনারা বেবি ড্রেসে, মেয়েদের ড্রেসে, ছেলেদের ড্রেসে, জামার ভিতর, ওড়না, ফতুয়া, কামিজের ভিতরেও করতে পারবেন।
অনেকটাই সুন্দর দেখা যাবে। দেখুন আমি কিভাবে ডাল ফোর দিচ্ছি। এই ডাল ফোর দিয়ে আমি পুরো সাইডের পুরো শেপটাই কমপ্লিট করব। সম্পূর্ণ শেপ কমপ্লিট হওয়ার পর এখন আমি ভিতরে ভরাটের কাজ করব। এই ভরাটের কাজ করার জন্য আমি এখানে গিট সেলাই বা গিট ফোর যেটাকে বলে সেটা ব্যবহার করেছি, বা ভরাট সেলাইও বলতে পারেন, বা যশোর স্টিচও বলা হয়। এই সেলাইটা ব্যবহার করেছি। এই সেলাইটা করার জন্য আমি 2 গুণ হলুদ কালারের সুতা ব্যবহার করেছি। এই সুতাকেও সুতি লাচ্ছি সুতা বা ভয়েল সুতা বা ফেটি সুতা বলা হয়। গিট সেলাই কিভাবে করতে হয় এইটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সম্পূর্ণ কাজটাই এই গিট সেলাই দিয়ে করব। গিট সেলাই দিয়ে কাজ করলে আপনারা 1 গুণ বা 2 গুণ সুতা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 গুণ সুতাই ব্যবহার করেছি। যত পাতলা সুতা নেবেন এই সেলাইটা ততটাই কাপড়ের সাথে লেগে থাকবে, দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। গিট সেলাই দিলে সেলাই উঁচু হয়ে থাকে না, কাপড়ের সাথে একবার লেগে থাকে, মনে হয় যে এটা হ্যান্ড পেইন্ট করা বা পেইন্ট করা এরকম মনে হয়, ডিজিটাল প্রিন্টের মতো মনে হয়, অনেকটা সুন্দর দেখা যায়। দেখুন আমি কিভাবে গিট সেলাই করছি। এটা বুঝিয়ে দেওয়ার কিছুই নেই, কারণ আপনারা শিখতে চাইলে আমার চ্যানেলের বাকি ভিডিও বা এই নিয়ে যে ভিডিও সেটা দেখতে পারেন। বারবার তো একই কাজ বুঝিয়ে দেওয়া যায় না। ওটা দেখে আসলে আপনারা খুব সহজেই এই কাজটা বুঝতে পারবেন যে আমি কিভাবে এই কাজটা কমপ্লিট করেছি। দেখুন আমি একটু বাড়িয়ে কমিয়ে কাজটা করছি যাতে প্রজাপতির শেপটা সুন্দর আসে। এই জন্য আমি প্রথমে একটু বাড়িয়ে বা একটু কমিয়ে এইভাবেই কাজটা করছি। সম্পূর্ণ কাজটা আমি হলুদ কালার দিয়ে কমপ্লিট করলাম। এখন আমি ম্যাজেন্ডার কালারের সুতা ব্যবহার করছি বাকি অংশের কাজটুকু করার জন্য। এটাকে ম্যাজেন্ডার কালারই বলে বা রানী গোলাপি যেটাই বলুন। এখানেও সেমভাবে আমি গিট সেলাই ব্যবহার করছি। আপনারা চাইলে শার্টিং স্টিচও ব্যবহার করতে পারেন। শার্টিং স্টিচ দিয়ে কাজটা করলে কাজটা একটু ফুলে ফুলে থাকবে, এজন্য আমি এখানে গিট সেলাইটাই ব্যবহার করেছি। দেখুন কিভাবে খুব সহজে কাজটা করছি। কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্টস শেয়ার করলে আমার কাজগুলো করতে আরও বেশি উৎসাহ বাড়ে। আর কমেন্টস করবেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সেই ভিডিওগুলোও আপনাদের করে দেখাবো যতটা সহজে পারি। এখন আমি বডির অংশে কাজ করছি। বডির অংশেও আমি সেম প্রসেসে সেম কালারের সুতা ব্যবহার করছি। প্রথমেই বলেছি এটা একটা বেবি ড্রেসে কাজ করছি, এজন্য আমি এখানে মাল্টি কালারের সুতা ব্যবহার করছি। কালারফুল সুতা যেগুলো বলে এগুলোই ব্যবহার করছি। এখানেও আমি সেম গিট সেলাই ব্যবহার করছি। আপনারা চাইলে শার্টিং স্টিচ ব্যবহার করতে পারেন বা ভরাট সেলাই ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ কাজটা কমপ্লিট হওয়ার পর দেখুন আমি এখানে হলুদ কালারের শেড দিচ্ছি। আপনারা চাইলে পাপড়ির অংশেও বিভিন্ন শেড ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা শেডগুলো ব্যবহার করেছি, তেমন বোঝা যাচ্ছে না সাদা কালারের সুতাটা, এজন্য আমি হলুদ কালারের সুতাটা দিয়েই করছি। এরকম গোল গোল করে শেড নিতে পারেন। এখন আমি প্রজাপতির চোখ আঁকাচ্ছি। দেখুন এটা আমি শার্টিং ভরাট দিয়েই করেছি। এখন আমি দুইটা মুখের যে কি বলে উল বলে সেটা দিচ্ছি। এখানে আমি দুইটা এমনিই সেলাই দিয়ে নিলাম। সেম সুতাই ব্যবহার করছি। এখন আমি শিংয়ের কাজ করব।
যে দুইটা শিং থাকে, সে দুইটা শিংয়ের কাজ করব। এই শিংয়ের কাজ করার জন্য আমি হলুদ কালারেরই 2 গুণ সুতা ব্যবহার করছি এবং এখানে আমি ডালফর ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পিঁপড়ার শাড়ি বা ব্যাক স্টিচ 4 বা কাঁথা স্টিচ 4ও ব্যবহার করতে পারেন। কাজটা খুবই সহজ করে আপনাদের বুঝিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেমভাবেই আমি পরের শিংয়ের কাজটাও করে নিলাম। দেখুন সম্পূর্ণ কাজটা কমপ্লিট হওয়ার পর কেমন দেখা যাচ্ছে। এখন আমি ফুলের সাইডে পাপড়ির কাজ করব, এজন্য আমি পাপড়ির ড্রয়িংটা করে নিচ্ছি। দেখুন কিভাবে পাপড়ি বা পাতার ড্রয়িং করে। একটা মাঝে ডাল নিয়ে 2 সাইডে পাতা আঁকিয়ে নিলাম। এখন আমি এখানে পাতা কিভাবে করছি দেখুন। এক সাইডে আমি ফ্লাই স্টিচ দিয়ে পাতা করেছি এবং অন্য সাইডে আমি ভরাট সেলাই দিয়ে পাতা করছি, বা ফিশ বন স্টিচ বা মাছ কাটা ভরাট যেটা বলে সেটা দিয়ে পাতার কাজ কমপ্লিট করছি। এই সেলাইটি করার জন্য আমি 2 গুণ সুতা ব্যবহার করেছি। এখানে আমি ব্লু কালারের সুতা ব্যবহার করেছি। এটাকেও সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা বলা হয়। যে কোনো সুই সুতার দোকানেই চাইলে আপনারা এই সুতাগুলো পেয়ে যাবেন। এই সুতাগুলো আপনারা কেজি হিসেবেও বিক্রি হয়, তোলা হিসেবেও বিক্রি হয়। আপনারা অল্প কাজ করলে তোলা হিসেবে কিনবেন এবং বেশি কাজ করলে কেজি হিসেবে কিনে নিতে পারেন। দেখুন পাতার কাজ কমপ্লিট হয়ে গেল, কতটা সুন্দর দেখা যাচ্ছে কাজটা। আবারও বলছি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে তো আপনারা কাজটা পরবর্তীতে কী কাজ করব সেটা দেখতে পারবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।